bag it up, 'cause I'm spending on Rodeo. You can wish me back it up, I'll be gone in the AM. He got me Prada, got me Miu Miu, like Rihanna. He always want me, 'cause I never cause no drama. And when you want it, baby, I know I got you covered. And when you need it, baby, just jump under the cover. আমার মধ্যে কিছু তো আছে যে আমাকে পাগল করে দেয়, বুঝতে পারি না। প্রতিদিন প্রতি রাত তোমাকে না পেলে আমি যেন আমি যেন অন্যরকম হয়ে যাই। তোমার সুগন্ধি, তোমার ঘ্রাণ, প্রিয় আদর, সমস্ত কিছু আমাকে পাগল করে দেয়। তোমার মাঝে নিজেকে ভীষণ সুখ সুখ লাগে। আর এই জিনিস তো চলতেই থাকবে এখন। তুমি স্যাটিসফাই তো? লাইক আমি তোমাকে স্যাটিসফাই করতে পেরেছি? কিছু তো বলো। লজ্জা করে কি হবে? প্রতিদিন প্রতি রাত প্রতি সময় এসব তো তোমার সাথে আমার চলতেই থাকে। তারপরেও এত লজ্জা করার তো কিছু কারণ দেখি না। মুখ খোলো, কিছু বলো। আর যদি না চাও কিছু বলতে, তাহলে মুখ খোলো। আমার জিনিসটাই না আর এক রাউন্ড হয়ে যাক তাহলে, কি বলো? কারণ তুমি তো এমনিতে কথা বলার জন্য মুখ খুলছো না, তাহলে আমার জিনিসটা নেওয়ার জন্যই মুখটা খোলো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের 2-3 রাউন্ড হয়েও যাবে। বিকজ আই নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ। তোমার সাথে আরো করতে মন চায়, আরো আরো করতে মন চায়। তোমার মাঝে নিজেকে ভীষণ সুখ সুখ লাগে, যেটা অন্য কাউকে আমি করিও নি, পাইনি। তুমিই আমার ফার্স্ট ট্রাই, আর তুমি আমার লাস্ট ট্রাই হয়ে সারা জীবন রয়ে যাবে। মানুষকে কাজ দেওয়ার নাম করে তাদেরকে ডিলে সাইন করিয়ে আপনি যে এরকম কাজ করেন, আমি না আসলে তো জানতেই পারতাম না। সুভাষ স্যার বলেছিলেন ডিলটা সাইন করতে, পরে দেখিনি না। আমার ঠাম্মার অবস্থা খুব খারাপ ছিল এই দুনিয়াতে। আমার কাছে আমার ঠাম্মাই সব। আমার বাবা মা কবে মারা গেছেন। তার অসুস্থতার জন্য আমি কাজ খুঁজছিলাম, আর এই কাজ খুঁজছিলাম। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি এই ডিলটা আমাকে দিয়ে সাইন করিয়ে নিলেন। তারপর এক প্রকার হুঁ, নাই উচ্চারণ করলাম সেই শব্দ, খিনখিন করে। আপনাকে আমার ঘেনা লাগে। প্রতিদিন প্রতি রাত অফিসের রুম হোক বা ওয়াশরুম, সব সব জায়গায় নিজের জিনিসটা ঢুকিয়ে আমাকে কলুষিত করতে আপনার ভীষণ ভালো লাগে। বাড়িতে বউ থাকা সত্ত্বেও আপনি এইসব করে বেড়ান। লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, অফিসের বস আপনি। আদতে সব কোম্পানিতেই তো এখন এই নোংরামি শুরু হয়েছে। বসের সাথে শুতে পারলে লাখ লাখ টাকা মানুষ ইনকাম করে, কিন্তু আমি তো এই ইন্টেনশনে এখানে কাজ করতে আসিনি। তবে আমাকে নিয়ে খেললেন কেন? জানতেন তো আমি পারছি। তারপরও কেন? এখানে তো অনেক মেয়ে আছে যারা এই ধরনের কাজ চায়। তারা এক্সপিরিয়েন্সড। আমার মতো আনএক্সপিরিয়েন্সড একটা মেয়েকে আপনি কেন এই ডিলে সাইন করালেন? আমি আর পেরে উঠছি না আপনার সাথে এই নোংরা খেলায় সাথ দিতে। আমাকে ছেড়ে দিন। জোর করে রাখার মানে কি? আমি অন্যত্র কাছ থেকে নেব। আপনার সাথে তবু থাকবো না। অভদ্র লোক একটা। আপনার মা একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছেন। তাছাড়া আবার কি? সেই পুরুষ বাড়িতে বউ রেখে অফিসে অন্য মেয়ের সাথে নোংরামি করে বেড়ায়, তাকে আর কি বলা যায়? আমাদের এই সম্পর্কটা নোংরামি ছাড়া তো আর কিছুই লাগে না আমার কাছে। I got secrets that nobody আরে চোখে টোটে তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে দামি। এত সহজের মধ্যেই পাবি না তুই। তোকে আমার সাথে সারা জীবন থাকতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নে। আপনার সাহস থেকে আমি অবাক হচ্ছি, মিস্টার শুভা। আপনি আমার বেডরুমে কি করছেন? আপনি কি জানেন না আমি অলরেডি ম্যারিড জাঙ্কুকের সাথে? তারপরেও আপনি এরকম আচরণ করছেন আমার সাথে? আর ইউ সিরিয়াসলি ম্যাড? আপনার কি কোনো প্রবলেম আছে? মানসিক ডাক্তার দেখান। হুটহাট করে আমার রুমে আর ঢুকবেন না, বুঝেছেন? আমার একটা স্ট্যাটাস আছে। আপনি যদি এরকম স্ট্যাটাসটাকে নষ্ট করে দেন, তাহলে আমাকে কৈফিয়ত দিতে হবে। একদিকে তো আপনার বন্ধু অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, আর আপনি এসেছেন আমার ফষ্টি নষ্টি করতে। বুঝি না, সবই বুঝি। এই ঘর থেকে বেরিয়ে যান। আমার মন গলবে না। জাঙ্কুককে আমি উচিত শিক্ষা দেব। ও, ওর লজ্জা করে না বাড়িতে বউ রেখে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে? ও তো ওই মেয়ের জীবনটা স্পয়েল করছে। ও কেন করছে এমনটা? নিজের সৎমাকে ভয় পেয়ে এরকম কেন কথা বলছো? তোমার লড়াই করার ক্ষমতা নেই? তে অনেক সাহসী, তোমার মতো না। তুমি নিজের ভালোবাসাকে স্বীকার করতে ভয় পাও কেন? তুমি তো আমায় ভালোবাসো, জাঙ্কুককে তো না। জাঙ্কুক, আমি আর তুমি এক ক্লাসে পড়তাম। জাঙ্কুকের ফ্যামিলি আর তোমার ফ্যামিলি ষড়যন্ত্র করে তোমাদের বিয়ে দিয়েছিল। তোমার মা, সৎ মা, জোর করে বিয়ে দিয়েছিল। এখনো ডিভোর্স দেওয়া যায়। তোমরা তো একসাথে শোও না পর্যন্ত।
জাঙ্কুক তো বিয়ের পর তোমার কাছে কোনোদিন আসেওনি। যা আসার তো আমিই এসেছি। ৫-৬ মাস আগেও কিচ্ছু বলতে না। আমার স্পর্শ ভালো লাগতো। হঠাৎ করেই এখন সৎ মায়ের কথা শুনে জাঙ্কুকের উপর টর্চার করছো, আমার উপর টর্চার করছো, ইভেন ওই মেয়েটাকেও বাজে বাজে কথা বলছো। কেন করছো জিমিন? সত্যিটা আমায় বলো। আমাকে জানাও। আমি সব শুনবো। আমি তোমার পাশে আছি। ওই তোমার সৎ মা তোমাকে কিচ্ছু করতে পারবে না। আমি তোমার সাথে থাকবো। আপনি এখান থেকে চলে যান। আর কোনোদিনও আসবেন না। আমি জাঙ্কুকে বিয়ে করাবো। ও আমার সাথে সংসার করুক না করুক, আমার সাথে সুখ না সুখ সেটা ম্যাটার করে না। আমি ওর বিবাহিত বউ। আর আপনি আমার কাছে আসবেন না। আপনার লজ্জা করে না আপনার বন্ধু বউয়ের বিছানায় এভাবে শুয়ে থাকতে? হুঁ, লজ্জা সে তো আপনি কোনোদিনই করেন না। বন্ধুর সঙ্গে নিজের আখের গোছাতে ব্যস্ত, তাই না? সম্পত্তির উপর আপনার নজর। বুঝি না, সবকিছু অনেক বুঝি। সুগা, আগে তোমার কথা অনেক ভড়কেছে, এখন আর ভড়কাচ্ছি না। তুমি এই রুম থেকে চলে যাও আর আমার সামনে কখনো আসবে না। আর ওই জাঙ্কুকের ব্যবস্থা আমি করছি। ওকেও যথাযথ শাস্তি দেব। ও কেন আমার সাথে এরকম করছে তা আমি দেখে নেব। ওইতেই ওকে তো আমি জাঙ্কুকের জীবন থেকে 2 মিনিটে সরাবো। আজকে ওর সাথে দেখা করবো আমি। তারপর একটা হেস্তনেস্ত করবো, একটা বিহিত করবোই। আর তোমাকেও ছাড়বো না, বলে দিলাম। যে ভীষণ হার্ট ফিল করছি। আজ মানা করবে না প্লিজ। আর মানা করো না। আমি একটা সলিউশন বার করবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি বিয়ে করবো। আমি জানি ডিলটা আমি করিয়েছিলাম, কন্ট্যাক্ট আমি করিয়েছিলাম, কিন্তু কবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। তোমার প্রেজেন্স না থাকলে আমার খুব অস্থির লাগে। তোমার সুগন্ধি, তোমার ঘ্রাণ আমাকে চিন্তামুক্ত করে। আমি স্ট্রেস ফ্রি ফিল করি। জাঙ্কুক, ছাড়েন। আর না, আর না। আমাকে ওয়াশরুম যেতে হবে। আই নিড টু গো টু ওয়াশরুম। প্লিজ ছেড়ে দিন। আর পারছি না। এভাবে আর কতদিন? আপনি কেন এরকম সম্পর্কে জড়িয়ে পড়ছেন? আই ক্যানট ওয়েট এনিমোর। আমাকে ওয়াশরুমে যেতে হবে। ছাড়ুন আমায়। ছেড়ে দিন। বেবিকা, এখনো বুঝতে পারলেন না এটা কি জন্য হচ্ছে? হ্যাঁ, ওভার প্লেসিং থেকে হচ্ছে শোনা। আমার মুখেই কর যা করার। আমিও একটু টেস্ট নিই। বুঝতে পারছো না এটা কি? এটা ওয়াশরুম চার, তার জন্য দরকার নেই। যা হওয়ার আমার মুখের ওপর হোক। আমিও একটু টেস্ট নিই। চরম অমৃত পান করে দেখি। এই সৌভাগ্য তো সবার হয় না, তাই না? কারণ সবাই তো অত স্যাটিসফাই ফিল করে না। খুব আপনার মুখে কিছুই বাধে না। নির্লজ্জ লোক একটা। আমার জিমিনের কথা ভেবে খারাপ লাগে। আপনি সত্যি, আমার তো নিজেকে কলঙ্কিত মনে হচ্ছে। আমি অন্য নারীর ভালোবাসা ছিনিয়ে নিচ্ছি। এটা কেমন দেখায়? প্লিজ আপনি এসব করা বন্ধ করুন। আমাকে ব্ল্যাকমেল করা ছেড়ে দিন। বুঝে নিন সৎ মা হতে পারি, কিন্তু তোমার ভালো ভেবেই বলছি। জাঙ্কুকের সম্পত্তিতে তুমি কোনো ভাগ পাবে না। যদি ওই দেবলে মেয়েটা জাঙ্কুককে কাছে চলে যায় আর সম্পত্তিতে না ভাগ পেলে, তাহলে আমিও তোমাকে কানা করি কিচ্ছু বলার সুযোগ দেব না। তোমার যে বাবা আছে না, তাকে উপরে পাঠিয়ে দেবো। তোমার মাকেও উপরে পাঠিয়ে দিয়েছিলাম আমার স্বার্থসিদ্ধির জন্য। এখন তোমার বাবাকেও উপরে পাঠিয়ে দেবো। সেটা যদি না চাও, তাহলে আমার কথায় রাজি হয়ে যাও। বুঝতে পেরেছো? তুমি যা হোক করে জাঙ্কুককে নিজের কাছে আনো। সেডিউস করো প্রয়োজন পড়লে, তবে ওকে হাতছাড়া করো না। আর ওই মেয়েটারও কিছু ব্যবস্থা করো, নয়তো ও সমস্ত কিছু দখল করে নেবে। ওর মতো গরিব মেয়েরা টাকাই তো বোঝে। তাই জন্যই তো ইচ্ছে করে জাঙ্কুকের ওই কন্ট্রাক্টে সাইন করতে উদ্যত হয়েছিল। যদি ওর ইচ্ছা না থাকতো, তাহলে কেউ আর কন্ট্রাক্টে সাইন করতো? ও অত ভোলা না। দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু ও আদতেই চালাক। তুমি একটু কিছু বুঝতে শেখো। নিজের সম্পত্তিকে, নিজের পুরুষকে নিজের হাতে ধরে রাখো। তার জন্য যা কিছু করার করো, কিন্তু এভাবে ওকে দূরে সরে রেখো না। কারণ পুরুষ মানুষের মন ফেরানো যায় না সহজে। অনেকটা দেরি করে ফেলেছো তুমি, কিন্তু ওদের মন শরীরে পাওয়া যায়। তো বেটার পারফরমেন্স মেক ইউ টু গিভিং চান্স। তো লেগে পড়ো কাছে। বুঝতে পেরেছো? এটা দেখবেন তোমার বাবাকে খতম করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। তে আমি কখনো ভাবতেই পারিনি তুমি আর কত নিচে নামবে। হ্যাঁ, আমি কিছু বলি না বলে তুমি দিনের পর দিন আমার হাজবেন্ডের সঙ্গে এক বিছানায় রাত কাটাচ্ছ। ভাবা যায় এটা? একদমই ভাবা যায় না। এত কিছুর পরও তুমি তাকে ছাড়ছো না। তুমি কতটা প্রকৃতির মানুষ, তাই এসব করতে পারছো। তোমার লজ্জা করে না? এই শিক্ষা তোমার?
কত টাকা পেলে তুমি চাঙ্কুকের জীবন থেকে চলে যাবে, তত টাকাই আমি দেবো। তবে চাঙ্কুকের জীবন থেকে চলে যাও। তোমার মতো মেয়ে আমি কম দেখিনি। চাঙ্কুক একজন বড় বিজনেসম্যান, ওর অনেক কোম্পানি আছে, তাই প্রত্যেকটা মেয়ে ওর উপর ঢলে পড়ে। দ্যাট ইজ নট নিউ। কিন্তু তুমি যে এত আঠালো জিনিস, যেটা চাঙ্কুকের জীবন থেকে সরানো যাবে না, আমি কখনোই ভাবতে পারিনি। যাই হোক, আমি যেন তোমাকে আর চাঙ্কুকের আশেপাশে না দেখি, নাহলে কিন্তু ভালো হবে না। মা, তুই তো এমনটা ছিলি না রে। তুই দেখে তো সব দিচ্ছিস। তুই ভালো করেই জানিস তুই চাঙ্কুককে ভালোবাসিস না। তুই তো সুগাকে ভালোবাসিস। তোর মায়ের ষড়যন্ত্রের কারণে তুই নিজের জীবনটাকে শেষ করে দিস না। আমার কিচ্ছু হবে না। যা বলার, যা ইনফরমেশন দেওয়ার সুগা চাঙ্কুককে দিয়ে দেবে। তোর মায়ের বেশি দিন নেই এই পৃথিবীতে। আমি ভুল করেছিলাম। আয়ুর জায়গায় তৃষাকে বসিয়েছিলাম। আয়ু মরে যাওয়ার পর আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না এই মহিলাই সবকিছু করেছে। আয়ুকেও এই খুন করেছে। এখন তো আমি ভীষণভাবে চাই জাঙ্কুক ওর চ্যাপ্টার শেষ করে দিক। আর তুই চিন্তা করিস না, তুই সুখাকেই ভালোবাস। খুব শীঘ্রই এসব মিটে যাবে। আর তোর কোনো দোষ নেই। কি করবে মেয়েটা বল? ওর কাছে ওর একমাত্র ঠাম্মা বেঁচে ছিল, যার কারণে ওইসব কাজ করতে বাধ্য হয়েছিল। ও জাঙ্কুককে অনেকবার এড়ানোর চেষ্টা করেছে, অনেক থ্রেট দিয়েছে, ইভেন সুইসাইড করতে চেয়েছে, কিন্তু জাঙ্কুক ওর পিছু ছাড়েনি। জাঙ্কুক ওর প্রতি অবসেসড। আর তুইও ভালো করে জানিস জাঙ্কুক আর তোর বিয়েটা তোর মা, এই সৎ মা লিসা দিয়েছিল জোর করে। তুইও তোকে পছন্দ করিস না। তোদের মধ্যে কোনো রকম স্ত্রী আর স্বামীর যে সম্পর্ক চলে সেরকম কিছুই হয়নি। স্বামী স্ত্রীর সম্পর্ক তোদের মধ্যে নেই। তারপরেও তুই থেকে এরকম দোষারোপ করিস না মা। আমি জানি তুই আমার খুব ভালো একটা মেয়ে। আমার কারণেই তুই থেকে এরকম কটু কটু কথা শুনেছিস। তবে চিন্তা করিস না, যা হবার খুব শীঘ্রই হয়ে যাবে। তুই তোর ভালোবাসার মানুষকে পেয়ে যাবি। আর ওই লিসার খতমও হয়ে যাবে। চাঙ্কুক লিসাকে শেষ করে দেবে, আমার যতটা বিশ্বাস। চাঙ্কুক, তুই একদম ঠিক ছিলি। এসবের পিছনে আছে লিসা, জিমিনের সৎ মা। জিমিনের নিজের মাকেও খুন করেছিলেন এই মহিলা লিসা। আমি সবটা দেখে নিচ্ছি, তোকে আসতে হবে না। আমি ওকে শেষ করে দেবো। কারণ আমার জিমিনকে যে কাঁদিয়েছে, আমার জিমিনকে যে ব্ল্যাকমেল করেছে, তাকে আমার এই পৃথিবীতে রাখতে চাই না। তোকে একটা কাজ করতে হবে ভাই, সমস্ত এভিডেন্স মুছে ফেলতে হবে, নয়তো আবার পুলিশ চলে আসবে। আর পুলিশের এসব কাজ আমি চাই না। আমি শীঘ্রই তোকে আপডেট দিয়ে দেবো। আমি ওই মহিলাকে আর পৃথিবীতে বেঁচে থাকতে দেবো না। ও আমার জিমিনের চোখের জল ঝরিয়েছে। আর তুইও ডিভোর্স ফাইলটা করে দিস। জিমিন অলরেডি সাইন করে দিয়েছে, এই নে পেপার, তুইও সাইন করে দিস। আমি আর আমার মানুষটাকে নিজের থেকে দূরে রাখতে চাই না। অনেকদিন তোর পিছে আমি ওকে ভীষণভাবে আদর করতে চাই। বুঝতেই পারছিস সবকিছু? বুঝতে পারছি ভাই। আর কিছু তোর তর সইছে না, তা বলে এইসব কথা? আদর করতে ইচ্ছে করছে এইসব কথা আমাকে বলছিস? এগুলো তো পার্সোনাল রাখ ভাই। আর আমাকে খবর দিয়ে দিস, আমি সবকিছু হ্যান্ডেল করে নেবো। আপাতত আমি যাই আমার মানুষটার কাছে রাগ ভাঙাতে। And nobody knows. I wanna feel you. I want it all. I wanna feel you. I want it all. আপনাকে ভালোবেসে ফেলেছিলাম বলে এত কিছু সহ্য করছিলাম, কিন্তু জিমিনের আজকের কথাগুলো আমাকে ভীষণভাবে বেঁধেছে, আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। এইসব কষ্ট নিয়ে আমি আর এখানে থাকতে পারবো না। তাই আগের দিন আপনাকে কোনো রকম বাধা দিইনি, কারণ আমি চাই আমার সাথে কিছু সুন্দর মুহূর্ত, আমাদের কিছু সুন্দর স্মৃতি নিয়ে যেতে। আমি আর আপনার সামনে আসবো না। আমি জানি আমি তো এমন মেয়ে নয় যে কোনো মেয়ের ঘর সংসার নষ্ট করব। আমিও প্রথম থেকে দেখতাম জিমিন ম্যামের আপনার প্রতি কোনো রকম টেনশন নেই। উনি সুগা স্যারের সাথে খুব কথা বলতেন, কিন্তু তবুও আমি দূরে থেকেছি। আপনি জোরপূর্বক আমার সাথে যা কিছু করেছেন, আমাকে কন্ট্রাক্টে সাইন করে নিয়ে আমার সাথে ব্ল্যাকমেল করে, আমার ঠাম্মার সুস্থতা অসুস্থতা চিকিৎসার কথা বলে আমার সাথে প্রতিনিয়ত মিলিত হয়েছেন ভীষণ গভীরভাবে। তারপরেও আমি কিছু বলিনি। কিন্তু আর আমি থাকতে পারবো না, আমাকে এবার চলে যেতে হবে। আপনি এখানে ভালো থাকবেন,
আশা করি মিস্টার জিয়া। স্যার, আমি কাজটা করতে পারবো না, আর কোনোভাবেই করতে পারবো না। আর যাই হোক, আমি একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার খেয়ে নিতে পারি না, কখনো পারি না। আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ আমাকে শাস্তি দিও, কিন্তু জিমিন ম্যামকে ভালো রেখো। আমি চাই জিমিন ম্যাম স্যারের সাথে ভালো থাকুক। জিমিন ম্যাম যদি সত্যি স্যারকে ভালোবেসে থাকে, তাহলে তুমি স্যারের ভালোবাসা পাওয়ার সুযোগ করে দিও ওনাকে। আমি ছেড়ে এসেছি জাঙ্কুক স্যারের অফিস, জাঙ্কুক স্যারের শহর। স্যার কি করছেন কে জানে, অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলেন উনি। আমাদের সকাল শুরু হতো একসাথে, ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার, তারপর ওনার আমাকে গভীরভাবে ছুঁয়ে দেওয়া, সব তো চলতেই থাকতো। ওনাকে হয়তো অনেক মিস করছি, মনে পড়ছে ওনার কথা, কিন্তু আমি আর ফিরবো না। আশা করি জিমিন ম্যাম ভালো থাকবে ওনাকে নিয়ে। জাঙ্কুক, অল ডান। আর এই ডিভোর্স পেপারে রেডি। তো এবার তুই দেখি বিয়ে করতে পারবি। আর আমি যাচ্ছি জিমিনের কাছে। আমি অলরেডি ওকে কালকে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে এসেছি। আই হোপ ও সাইন করে দিয়েছে। আমি আসি তাহলে। তোরা দুজন কথাবার্তা বল। বাই দ্য ওয়ে, দেখি কেন দেখছে না? কি বলিস? তুই তোর জায়গা ছেড়ে চলে গেছে, অন্যত্র গেছে, কি করে খুঁজে বের করবি তাহলে? আচ্ছা, তুই কোনো সেন্সরের নেকলেস ওকে পরিয়ে রাখিস। বাবা, তুই ভীষণ চালাক তো ভাই। যাই হোক, আমি আসছি, পরে কথা হবে। বিয়ের ডেট কিন্তু একসঙ্গে ফিক্সড করবি, আমার আর তোর, কেমন? আমি আসি। সিমিয়ার কাছে গিয়ে একটু রোম্যান্স করে আসি, বুঝছিস? এত বছর তো তোর আর ওর কারণে ঠিক করে রোম্যান্সও করতে পারতাম না। হ্যাঁ, তবে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, যা হয় হয়তো ভালোর জন্য হয়। আমার বউটা আমারই হয়ে রয়ে আছে। যাই হোক, তোর মতো লুচ্চা বেড়ার সাথে ওর মিল হয়নি। ওর যদি তোর মতো একটা লুচ্চা বেড়ার সাথে মিল হতো, তাহলে এটা ভয়ঙ্কর হতো। দেখে তো দেখছি কিরকম অবস্থায় ও থাকে। প্রত্যেক দিন হাঁটতে পারতো না, প্রত্যেক দিন চলতে পারতো না। তোর কেরামতিতে ও একবারে বেকাবু হয়ে পড়েছে। যাই হোক, আসি ভাই। খুঁজে আন তোর সহধর্মিণীকে। আমি আসি ততক্ষণ, বাই। जो ऐसे मुस्कुराना, तुम्हें देखा तो जाना कि क्यों दुनिया में ये दिल पागल बना बैठा, इसे अभी तू ही समझा दे, कि तुझे मेरी खुशकिस्मत जो किस्मत से मैं ऐसे न पाया हूँ, तुझसे इश्क करने की इजाजत मुझसे ला। আমার মতো নির্লজ্জ মানুষ আমি একটাও দেখিনি সুগার। পুরুষ মানুষ এত বেহায়া হয়, তোমাকে না দেখলে জানতামই না, মানে এতটা বেহায়া। তারপর কোনো কিছু না বলেই হুট করে কাল রাতে আমার ঘরে ঢুকে এলে, তারপর আজকে আমার এই দশা করলে। মানে ভাবা যায়? ভাবতে পারছি না আমি অন্য কিছু। এখনো জাঙ্কুক থেকে খুঁজে পাইনি। অলরেডি তের সাথে আমি খুব বাজে ব্যবহার করেছিলাম। মেয়েটাকে খুঁজে পেলে আমাকে বলো, আমি মেয়েটাকে সরি বলবো। যতই হোক, আমার কারণে হয়তো কষ্ট পেয়ে চলে গেছে। জাঙ্কুক হয়তো আমাকে আর ছাড়বে না সহজে। হুম, তুমি জাঙ্কুকের কাছে যাও, আমাদের পরে আবার কথা হবে। থেকে খুঁজে বার করো আগে। এত কাছে দুজনে, প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। ওতে এত কাছে। দেখুন, অনেক হয়েছে। আমি আর আপনার সাথে কোথাও যাচ্ছি না। অলরেডি জিমিন ম্যাম আমাকে অত কিছু বললেন। আমি নির্লজ্জ না, আমারও আত্মসম্মান আছে। অনেক চেষ্টা করেছি সবকিছুকে উপেক্ষা করে আপনাকে ভালোবাসা, কিন্তু আমি একটা মেয়ের সংসার নিয়ে খেলতে পারি না। প্রথমে ভাবতাম জিমিন ম্যামও হয়তো সুভাষ স্যারকে ভালোবাসে, কিন্তু ওই দিনের কথার পর আমি আর আপনার সাথে ফিরবো না। আপনি এখান থেকে চলে যান, আমার কাছে আর আসবেন না। জিমিন ম্যামের সাথে ভালো করে সংসার করুন গা, আমাকে ভুলে যান, কেমন? আমার কাছ থেকে যান। এসব কথাই ভুলিয়ে না, আমাকে কিচ্ছু করতে পারবেন না। গান শোনাতে এসেছেন, ভালো। এরকম গান যেন প্রতিদিনই শুনতে পাই এবার থেকে, কেমন? সিডি বার করবেন, সিডি। আর তো আপনার কাছে যাওয়া হবে না গান শুনতে। সিডি বার করবেন, আমি এমনি শুনবো। তবে আপনার কাছে আমি আর ফিরবো না। আপনি ভীষণ জন্তু, জন্তুর মতো একটা লোক, যে সবসময় হিংস্র। তারপর জিমিন ম্যাম এত কিছু বললো, আমি যাবো না। চলে যান এখান থেকে, চলে যান।
শেষমেশ তাহলে আমাদের বিয়েটা হচ্ছে। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? তোর আর আমার বিয়ে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নারীর সাথে। আর এটাই চেয়েছিলাম বরাবর। থ্যাংক ইউ জাঙ্কুক। हर पल ये तुझको ही सोचे भला